কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। দেখি দিলেন আপা? 500 টাকা আমার কাছে ভাঙতি না। তো ভাঙতি না আপনি রিস্ক করছেন কে লাগি? আমার কাছে ভাঙতি না, আপনি আমার 70 টাকা দেন। আরে আপনাদের কাছে ভাঙতি নাই মানে? সারাটা দিন রিকশা চালান, আপনার কাছে 500 টাকা ভাঙতি নাই? আমার গায়ের পিছনে কি লেখা আছে যে আমি সারা দিন রিস্কা চালাইছি? আমি একটু আগে আইছি। আপা এত বেসাল বাতারম না, আপনি আমার 70 টাকা দেন তো। 70 টাকাটা আমি দিব কোত্থেকে আমার কাছে ভাঙতি না থাকলে? আচ্ছা আপনি কাজ করেন, আপনি ওই যে সামনে দোকানটায় যান, দোকানটার সামনে যাই, দোকান থেকে কিছু কিনা তারপর আমি ভাঙতি করে দিচ্ছি। আপা আমি সামনে টামনে যাইতে পারবো না, আমার পিছনে গ্যারেজ, আমার আরেকজনকে দিব, হ্যাঁ আবার সারা রাত চালাইবো। আর যদি একটু দেরি হয় তাহলে তার আবার আমার 200 টাকা জরিমানা দেওয়া লাগবো। আর আপনারা এমন করেন কে? হ্যাঁ, এই রিস্কা তো উঠটাই 500 টাকা নোট দিয়ে বই থাকেন। আপনি কি বাংলা কথা বুঝছেন না? আমি কি আর 500 টাকা দিয়ে দিব আপনাকে? আপনি সামনে চলেন, আমি আপনাকে ভাঙায় দিতেছি, তো চলেন। এই আপনাকে মতো মানুষ না আমার চিনা আছে, 500 টাকা 1000 টাকা নোট লয়ে ভাড়াবেন আর কোন মামা ভং এইসব ব্যবসা বাদ দেন। এইসব ব্যবসা করে কি লাভ? গরিবের বেড়ালা তুমি এরা দেন, আবার 70 টাকা দেন। দেখেন ভাই, এখানে আশেপাশে কেউ নাই যে যার কাছ থেকে নিয়ে আমি দিব ভাঙায়, আপনি চলেন না। আরে আপা আপনি বুঝতেছেন নাকি? আমি সামনে যাবো না, আমি সামনে গেলে দেখা গেল আমার রিস্কা চুরি হয়ে গেল, তখন আরে কেসা লাভ? আমি এত কিছু কইতে পারবো না, আপনি আমার 70 টাকা দেন তো। আপনি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন এখন। আপনি যদি আর বেশি কথা বলেন আমি কিন্তু একটা থাপ্পড় লাগাই দিব এখন। মারেন, তারপর মারেন, এটাই তো মারতে পারবেন, আর তো কিছু মারতে পারবেন। আপনি আমার টাকা দেন, 70 টাকা দেন আপা। আপনি কার সাথে কিভাবে কথা বলতেছেন? হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ, আজকে আমার 200 টাকা জরিমানা দেওয়া লাগবে। ও আল্লাহ, এই যে ভাই, এই জন্য না আপনার সাথে কথা। আপনি তো আমি ভাড়া নিমু কেন? আমি আবার আনছি, আপনার আনি নাই। আবার দেন, ভাড়া দেন, 70 টাকা দেন। এই যে ভাই, আপনার কাছ থেকে আমি টাকা ভাঙিয়ে নিয়ে নিব, আপনি নেন, ধরেন আপনার ভাড়া, জানেন। আপনার মনে আছে ফোন এসে আপনার 500 টাকা আমি ভাঙাই তো নাই। আপনার ব্যবসা ভালো। আপনারা এইসব বেশি কথা বলেন দেখি না প্যাসেঞ্জার ধরে আপনাদেরকে আপনাদেরকে মারাই উচিত। রিস্কা ভাড়া দিতে পারে না। এই এত কথা বলেন তো, জান। থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। ভাই আপনি একটু কষ্ট করে আমার সাথে ওইদিকে চলেন না, আমি দোকান থেকে টাকাটা ভাঙায় আপনাকে দিয়ে দিচ্ছি। না, কোনো সমস্যা নাই, আপনি আজকে যান, অন্য কোনো দিন দিয়ে দিন। পরে আপনার সাথে কোথায় দেখা হবে? পৃথিবী যেহেতু গোল, কোনো না কোনো সময় তো দেখা হয়েই যেতে পারে। এখানে আপনার বাসা? আমার এইটাই ভাইয়া বাসা। ও ঠিক আছে, আসি। ঠিক আছে, আসি। থ্যাংক ইউ সো মাচ। জয়িতা, সেই অমিতা, একটা ব্যাপার খেলবো। আমাকে আজকে গতকাল থেকে একটু বেশি সুন্দর লাগছে, তাই? অ্যাবসলিউটলি তাই। বস, একটা বিষয় খেয়াল করলা? বস কিন্তু বিষয়টা একদমই খেয়ালই করে নাই। তার বিচক্ষণতার অভাব। এই ব্যাপারটা তো আসলে আপনি ছাড়া আর কেউ খেয়ালই করে না। একদমই ঠিক। বস কিন্তু সব দেখেন। তা বটে, তা বটে, তা বটে। এক্সকিউজ মি। ভাইয়া আপনি? হ্যাঁ, কিন্তু আপনি এখানে, আপনি এখানে জব করেন না? জি জি, আমি তো এখানে জব করি। তা আপনি এখানে? আমি আসছি ওই আপনাদের বস এই সালমান সাহেবের কাছে, উনি আমাকে খবর দিয়ে পাঠিয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, তা আমি তাহলে ফোন করে। না না না, ফোন করা লাগবে না, কথা হয়েছে। আপনার সাথে যেভাবে আমার আবার দেখা হয়ে যাবে আমি না একদমই কল্পনা করিনি। এটাই পৃথিবীর নিয়ম, দেখা হয়েছে আবারও দেখা হবে। আচ্ছা, উনি কোন রুমে বসে? এই যে সোজা গিয়ে ডান রুমটাই হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আসতে পারি? আরে বাচ্চু সাহেব, জি আসেন আসেন আসেন, বসেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। তা কি খাবেন বলেন, চা না কফি?
না স্যার, কিছু খাবো না, একটু দৌড়ের উপরে আছি স্যার। আপনার আমি এত করে বললাম স্যার, ফোনে বলে ফেলেন। আপনি বললেন যে না, সামনাসামনি বলতে হবে। অনেক বড় একটা কাজ স্যার পাইছি, ফলাই আসছি, তাড়াতাড়ি বলে ফেলেন স্যার। হ্যাঁ, তাহলে সরাসরি কাজের আলাপটাই করি। জি স্যার, জি স্যার। আচ্ছা, ওই ড্যামরার যে কাজটা, সেটা তো একটু ঝামেলা হয়ে গেল। কোনটা আমরা স্যার? হ্যাঁ, ড্যামরার যে কনস্ট্রাকশনের কাজটা আমি আপনাকে শেয়ার করেছিলাম। ও স্যার, হ্যাঁ হ্যাঁ করছেন তো। ওখানে 2-3 জন খুব স্ট্রং কম্পিটিটর দাঁড়িয়ে গেছে, আর যার কাছ থেকে কাজটা নেয়ার কথা জি স্যার। সে এমন মানুষ, সে কিছু খাইটাও না। স্যার এইটা আপনি কি বলেন স্যার? কিছু না খাইলে স্যার বাইসে থাকে কেমনি? খাওয়ানোর দায়িত্ব স্যার আমার। স্যার আছে না মধু, মধু ওই কিরে কিরে মধু খাওয়াবো স্যার, খাইতে বাধ্য স্যার। যাকগা, এটা আপনার ডিপার্টমেন্ট। জি স্যার। আমি শুধু দেখতে চাই রেজাল্ট, কাজটা হওয়া দিয়ে কথা। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করেন না। আপনি স্যার নাকে তেল, তেল না স্যার, আপনি নাকে মধু দিয়ে ঘুমান স্যার। আপনার সব দায়িত্ব এই এজেন্ট বাচ্চুর স্যার। ঠিক আছে তাহলে স্যার, তাহলে আমি তাহলে আজকে উঠি তাহলে, না স্যার? জি স্যার। না স্যার, আমি তাহলে আমার তো কথাবার্তা শেষ এখন, তাহলে আমি স্যার মধু দেওয়া শুরু করি স্যার। ও জি স্যার। এটা আপনার জন্য। স্যার অ্যাডভান্সই দিয়ে দিলেন। স্যার এখানে তো 1,000 টাকা কম আছে নাকি? মানে 28টা হয়েছে, 28 মানে 14,000। আপাতত এটাই রাখেন, পরে আমি অ্যাডজাস্ট করে দেবো। ও না স্যার, ঠিক আছে, আমি ভাবছিলাম যে কম আছে নাকি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমি আসি, আরেকদিন এসে চা কফি সব খাবো স্যার। কাজ শুরু করে দিই স্যার। আসসালামু আলাইকুম স্যার। কাপড়ের টেনশন আছে সলিউশন চাকা অল ইন ওয়ান চাকা অল ইন ওয়ান কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভাইয়া কি চলে যাচ্ছে? হ্যাঁ, আমার মিটিং শেষ, চলে যাচ্ছে। ভাই আপনার নামটা তো জানা হলো। ও আমার নাম বাচ্চু, এজেন্ট বাচ্চু। ইন্টারেস্টিং না। আমি জয়িতা। জয়িতা, বাহ, খুব মিষ্টি নাম। ভাইয়া এটা কি? 100 টাকা। হ্যাঁ, মানে আপনাদের অফিসে আসলে কি সবাইকে এরকম 100 করে টাকা দেন নাকি? না না ভাইয়া, আপনি সেদিন আমাকে টাকা দিয়ে হেল্প করলেন না রাতের বেলা, ওইটার জন্য। ও আচ্ছা, ওটা তো আমি ভুলে গেছিলাম। কিন্তু তখন তো আমি 70 টাকা দিয়েছিলাম, এখন আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন কেন? আমি 30 টাকা কোথায় পাবো? নাকি 30 টাকা নিয়ে আবার আসবো? ভাইয়া ওইটাই সমস্যা, আমার কাছে ভাঙতি নেই, আপনি রেখে দেন। কোনো অসুবিধা নাই, আপনি ছোট মানুষ, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এই জন্যই আপনাকে দিলাম। এটা ভুলে যান, এটা রেখে দেন, রেখে দেন, রেখে দেন। বাট ভাইয়া আপনি আসলে ওই দিন আমার অনেক বড় একটা হেল্প করেছেন। মানে যেটা হয়েছে কি, যে এইসব বিষয়গুলোতে না আমাদের, মানে আমরা যদি এইসব সিচুয়েশনে পড়ে যাই, তাহলে আমাকে আসলে আমাদের নিজের মাথা ঠান্ডা রেখে, মাথা গরম না করে আমাদের করতে হয় কি, অ্যাভয়েড করতে হয়, ইগনোর করতে হয়। আচ্ছা ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন? 6 মাসের বেশি হয়ে গেছে ভাইয়া। তো এখানে স্যালারি কেমন পান আপনি? স্যালারি ভাইয়া হয়ে যায় আর কি, মানে ম্যানেজ করে নিতে পারি। মানে হয় কি, আসলে আমাদের একটা বড় এটা সমস্যা, যার যার যোগ্যতা অনুযায়ী আসলে সেই বিচারটা এখানে করা হয় না। কি করবেন? আচ্ছা ঠিক আছে, কোনো দরকার হইলে আপনি আমাকে বললেন। মানে সালমান সাহেব তো আমার বন্ধু মানুষ, আর এই যে আমার কার্ড, এটা আপনি রেখে দেন। হ্যাঁ, অফিসিয়াল কোনো কিছু হইলে সেটা তো আমাকে বলবেন। আর এছাড়াও যদি আপনার যে কোনো প্রয়োজন, আমি চেষ্টা করব যে আপনার হেল্প করা। মানে মানুষের জন্য কিছু করতে পারলে না, আমার না খুব ভালো লাগে। বুঝছেন, এইটাই আমার, এই জন্যই আমার নাম কিন্তু এজেন্ট বাচ্চু। মানে আমি চেষ্টা করি আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি মানুষটা আসলে খুব ভালো। ঠিক আছে জয়িতা, তাহলে হ্যাঁ আবার দেখা হয়ে যাবে। হ্যাঁ, জি। কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। জি, কাজ করেন, অনেক সময় নিয়ে ফেললেন। কোনো সমস্যা নেই ভাইয়া, ভালো থাকবেন। জি জি, কথা হবে। জি, ওয়েলকাম আসসালাম। কি অবস্থা? আর অবস্থা ভাইবার রেজাল্ট কি? যা হয়। তার মানে এবারও চাকরিটা হচ্ছে না, তাই তো? আসলে নতুন কিছু না,
অভ্যাস হয়ে গেছে। এটা ভালো হয় নাই, সামনে যেগুলো আছে ওগুলো ভালো মতো প্রস্তুতি নাও, দেখবা হয়ে গেছে। হ্যাঁ, প্রস্তুতি নেওয়া আর শেষ মুহূর্তে বাদ পড়া, এটা তো গত কয়েক বছর যাবত আমার রুটিন হয়ে গেছে। তুমি একটু বেশি হতাশ হচ্ছ না? তুমি কি বলতে চাচ্ছ আমি হতাশ হব না? পরিস্থিতিটা কি হতাশ হওয়ার মতো না? আমি মানছি পরিস্থিতিটা খানিকটা বিপক্ষে, কিন্তু হতাশ হবার মতো। হতে পারে। শোনো, মানুষের খারাপ সময় গেলেই ভালো সময় আসে। তোমার যেমন এখন খারাপ সময় যাচ্ছে, তার মানে তোমার ভালো সময়টাও আসছে। সেটা আসলে তো ভালোই। আচ্ছা শোনো না, আজকে অফিসে না একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। কি? ওই যে তোমাকে বলেছিলাম না, একদিন রাতে আমি রিক্সা ভাড়া দিতে পারছিলাম না, একটা লোক আমাকে হেল্প করলো। ওই লোকটা আজকে হঠাৎ আমাদের অফিসে। তারপর? আমাকে একটা চাকরির অফার করলো। কেন, তুমি তো একটা চাকরি করতেছই। হ্যাঁ সেটাই তো, কিন্তু আমাকে তার কার্ডটা দিয়ে গেছে। শোনো, এইসব লোকদের সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না, কারণ এটা ভালো হয় না। আর আমার চাকরিটা হয়ে গেলে তো আমি তোমাকে এই চাকরিটাও করতে দিব না, তুমি সেটা ভালোভাবেই জানো। ঠিক আছে, করবো না। আচ্ছা চলো আজকে উঠি, আমার টিউশনের সময় হয়ে গেছে। এই যে কর্তা সাহেব, রিক্সা ভাড়া আছে? লাগে তুমি ঠিক করছো পুরোটা রাস্তা তুমি হেঁটেই যাবা। এখন যা। মা বলো। কেমন আছিস মা? এই তো আছি, তুমি কেমন আছো? বাবা কেমন আছে? তোর বাবার শরীরটা ভালো না রে মা। আচ্ছা তুমি টেনশন করো না, তুমি আব্বারে নিয়ে কালকে সকালে চলে আসো, আমি ডাক্তার ব্যবস্থা করতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মা, আমি ফোন দিতেছি। হ্যাঁ কে অসুস্থ? আব্বা একটু অসুস্থ। আচ্ছা আপু, তোমার পরিচিত কোনো ডাক্তার আছে? আমার একটু নাম্বার দাও। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নাম্বার দিয়ে দিব না, তুমি কথা বলে নিও, উনি মেডিসিনের ডাক্তার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, ওই বাড়িওয়ালা আন্টি আসছিল, এই মাসের ভাড়াটা তো দেয়া লাগে। বেতনটা তো এখনো হয়নি আপু, কাল পরশুর মধ্যে হয়ে যাবে, তখন দেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এখন দিয়ে দিই, তারপর তুমি বেতন পাইলে আমাকে দিয়ে দিই। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ও ডাক্তার যে দেখাবা, টাকা পয়সা আছে? আমি ম্যানেজ করবো, আর যদি না হয় আমি তোমার বলবো। ঠিক আছে, চলো না। থ্যাংক ইউ। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ও মা জয়িতা, এই যে অনেকগুলো পরীক্ষা দিল, এগুলো করাতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তুই কই পাবি? তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা হয়ে যাবে। কেমনে ব্যবস্থা হইব? তুই যে কয়টা টাকা বেতন পাস তাতে তো আমার দুই চলতে কষ্ট।
আমার টেনশন নিও না, আল্লাহ জোগাড় করে দিবে। ওমা, আমি একটা কথা কব, আমার তো তেমন কিছু হয়নি, আর এই পরীক্ষা টরীক্ষা কিছু করার দরকার নাই, আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ, বাড়ি চলে যায়, বাড়ি যায় এই রোগটার আরো পুষা পুষা বড় করো, এরপর আরো টাকা নিয়ে টান দে। তারপরেও মা, তারপরও কোনো কথা নাই তাম্মা, আমি দেখতাছি, কইলাম তো দরকার পড়লে আমি অফিস থেকে অ্যাডভান্স দিতে আসছি। হ্যাঁ, টেনশন করো, তোমরা বাসায় যাও, বাসায় যা রেস্ট করো। আর আমি দুপুরের খাওয়া রান্না দিয়েছি, ঠিকঠাক মতো টাইম মতো খাইলেও রাইতের টাইম আমি অফিস থেকে যাই এরপর আনতেছি। ঠিক আছে, আসো। এ মামা, সামনে 7 নম্বর সেক্টর 12 নম্বর রোড নিয়ে চলো। উড়ো ভাই, উড়ো। যাও মা। মামা সাবধানে নিয়ে যান, যান টানেন। মামা, জি স্যার, জি স্যার। স্যার আমি আপনাকে কল ব্যাক করছি। জি স্যার। স্যার, আরে আসসালামু আলাইকুম আপনি। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু ভাই, আপনি এখানে? জি আপনি। অফিস আসছিলেন নাকি? না না আপনি, আমি তো আপনার কাছে এসেছিলাম। আমার কাছে কেন বলেন তো? আপনি ওই দিন তো আপনার আমি কার্ড দিলাম, কিন্তু আপনার নাম্বার তো আর আমি নিলাম না। আপনার নাম্বার নিলে তো ফোনে ইশারে পেতে পারতাম। আচ্ছা, বলেন না বাচ্চু ভাই, কি কাজ আসছিলেন? আপনি বলছি কি যে আমার কাছে একটা ভালো চাকরির অফার আছে। আচ্ছা, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, মালিক আমার পরিচিত, আমাকে খুব স্নেহ করে, উনি একটা চাকরির অফার দিচ্ছেন আর কি। তো আমি বললাম যে আমার এক আত্মীয় আছে স্যার, ওনাকে কাজে লাগাইতে পারেন, দেখতে সুন্দরী, স্মার্ট, আধুনিক মেয়ে, এই জন্য আসলাম আর কি আপনার কাছে। আসলে বাচ্চু ভাই, আমি না চাকরি নিয়ে আসলে সিরিয়াস না। আর আমার বয়ফ্রেন্ডের চাকরি হয়ে গেল, আমি তো এই চাকরিটা ছেড়ে দিব। আপনি এটা কি বলেন আপনি? আপনার তো এরকম একটা সুন্দরী, স্মার্ট, মডার্ন মেয়ের বয়ফ্রেন্ড বেকার, এইটা মানে নিতে পারলাম না, আমি কষ্ট পাইলাম। কিন্তু আপনি, ওর তো কোনো দোষ নাই, ও তো চেষ্টা করতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। না ঠিক আছে, চেষ্টা করলে কোনো না কোনো উপায় তো হয়, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আপনি যে চাকরির ব্যাপারে আমার সাথে কথা বলতে আসছেন, এটা কি আমার বয়ফ্রেন্ডকে দেওয়া সম্ভব? না সেটা তো দেওয়া সম্ভবই, মানে আমার কাছে এটা ছাড়াও আরো অনেক চাকরির সুযোগ আছে, সেটা আমি দিতেই পারি। কিন্তু এইখানে না হয়েছে কি আপনি, মানে ওই যে আপনার সাথে ওই দিন দেখা হইলো, অফিসে কথা হইলো, আমার কাছে মনে হয়েছিল যে আপনি এই চাকরির জন্য একদম পারফেক্ট। তো আমি এত বড় মুখ করে বলছি যে আমার আত্মীয়, আর ওনাদেরও কিন্তু একটা স্মার্ট, একদম শিক্ষিত, মডার্ন একটা মেয়ে দরকার, ইংলিশে ভালো। আচ্ছা, আপনি ইংলিশে তো মনে হয় ভালো না? মোটামুটি আছে। হ্যাঁ না, মোটামুটি হইলেই চলবে, বাকিটা শিখে নেবেন। আর হিন্দি কি? হিন্দিও জানি টুকটাক। হ্যাঁ, না হিন্দি তো জানবেনি, আমরা যে পরিমাণ হিন্দি ছবি দেখি, হিন্দি তো আমরা জানবো। অবশ্য হিন্দির কথা বলে নাই, আমি অ্যাডভান্স একটু জেনে নিলাম, যদি দরকার পড়ে যায় তাহলে তো আপনি কাজে লাগাই দিবেন। বাচ্চু ভাই, ওই যেটা বললাম আর কি, আমি তো আসলে চাকরি না অত সিরিয়াস না, আর আমার বয়ফ্রেন্ড আসলে চায় না আমি চাকরি করি, এই জন্য আর কি। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, বয়ফ্রেন্ড যেহেতু চায় না এর কোনো সমস্যা নেই। আচ্ছা আপনি, আপনার অফিস শেষ হয় কটায়, মানে কটা থেকে কটা পর্যন্ত? 9 to 5। 9 to 5? তো 5টার পরে আপনি কি করেন? এরপর তো আরো কোনো কাজ থাকে না, বাসা চলে যায়। জি, বয়ফ্রেন্ডের সময় দেন না? না না ভাইয়া, মানে আমার যখন অফিস শেষ হয় তখন আবার ওর টিউশনের সময় হয়ে যায়, তো ওইভাবে আসলে দেখা সাক্ষাৎ হয় না। সিনেমা দেখা, মোবাইল টিপি করা, বেকার জীবন এটা। আমার আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আমার কাছে কিন্তু আরেকটা কাজের অফার আছে। ঠিক চাকরি না, ফ্রিল্যান্সিং জব আর কি। মানে ধরেন আপনি 2-3 ঘন্টা আপনি করলেন, 2-3 টাকা কাজ করে একদম ক্যাশ টাকা। এবং এমনও সুযোগ আছে যে আপনি যদি কমিটমেন্ট করেন, আগে থেকে যদি বুকিং থাকে, তাহলে ধরেন আপনি অ্যাডভান্স হতে। ভাইয়া মানে কাজটা নিয়ে যদি একটু ডিটেইল বলতেন। ও না, সেটা হচ্ছে কি আপু, মানে এরকম অনেক আমার কাজ আছে যেটা অবসর সময় আপনি কি করেন, আপনার মোবাইল টিপি করেন, সময় নষ্ট করেন, টিভি দেখেন, দরকার নাই তো। এইটাই তো আপনার কেরিয়ার বিল্ড আপের সময়, তাই না? এখন যে কাজটা আপনি করবেন এই বয়সে, এটাই তো আপনার ভবিষ্যৎ গঠন করবে, তাই না? তাহলে ধরুন আপনার এই, ধরুন আপনার বয়ফ্রেন্ড জব করলো, আপনি তো একা যদি বসে থাকেন তাহলে তো হবে। একজনের চাকরি থেকে ঢাকা শহরে না আপনি চলতে পারবেন, আপনার সাইড একটা কিছু করতে হবে না। আপনি আপনি 9টা-5টা জব করলেন না, ফ্রিল্যান্সিংটা তো আপনি করতে পারেন, তাই না? একটা ভালো অফার, আপনি চিন্তা করে দেখতে পারেন আপু। আচ্ছা, তাহলে বাচ্চুরে আমি একটু চিন্তা করে আপনাকে ফোন দিই। হ্যাঁ অবশ্যই। এই আপনি একটা কাজ করেন তো, আপনার নাম্বার দেন, আপনি অ্যাড্রেস বলেন।
আরে বাবা, নাম্বারও তো সুন্দর, অর্ডারই নাম্বার। আচ্ছা বাচ্চু ভাই, এত দূর যেহেতু আসছেন, চলেন ভিতরে চলেন, আপনাকে একটা চা বানায় খাওয়াই আসেন। আরেকদিন চা কফি অনেক খাওয়া হবে, আপনি একটা সিদ্ধান্ত নেন। যাকে যেহেতু করবেনই না, ফ্রিল্যান্সিং এর একটা অফার আছে, এটা করেন। ঠিক আছে তাহলে, ঠিক আছে তাহলে, আমি ফোন দিব না। হ্যাঁ, কথা বলি। হ্যাঁ, সালাম আলাইকুম আপু। ওয়েলকাম স্যার। একটা ব্যাপার খেয়াল করেছেন জয়িতা? জি করেছে। কোন ব্যাপারটা বলুন তো? কে যে আমাকে গতকাল থেকে আজকে একটু বেশি সুন্দর লাগছে। রাইট, ইউ আর। অমিত দা, জয়িতা বলুন বলুন। আমি একটা ঝামেলায় পড়ে গেছি। কি ঝামেলায় পড়ছেন আপনি? আরে কি হয়েছে আপনার, কি ঝামেলা পড়ছেন? তেমন কিছু না, ওই ফিনান্সিয়াল ইস্যু আর কি। জয়িতা, আপনার ভাবি গত 1 মাস ধরে আমাকে বলতেছে যে গাজীপুর একটু ঘুরতে যাবে, তাই তাকে নিয়ে যেতে পারতেছি না। অমিত দা, আমার অ্যামাউন্টটা কিন্তু অনেক বড় না, খুবই ছোট, সামান্য। জয়িতা, এখান থেকে গাজীপুর যাইতে আসতে একটু ঘুরতে কত টাকাই বা লাগে বলেন? তাই পারতেছি না। যাও, সিসি ক্যামেরা আছে, বেশিক্ষণ কথা বলা যাবে না। আসি। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্যার আসবো? হ্যাঁ, আসো। স্যার একটু কথা ছিল। বলো, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, একটু ঝামেলায় পড়ে গেছে। কি ঝামেলা? অ্যাডভান্স স্যালারি লাগবে, তাই তো? জি, বাবার শরীরটা ভালো না, ওনার ট্রিটমেন্টের জন্য দরকার ছিল। দেখো জয়িতা, বিষয়টা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে না? সরি স্যার। মানে প্রতি মাসেই তো তোমার কোনো না কোনো ঝামেলা আছেই, তাই না? এই কখনো তোমার বাসায় ঝামেলা, কখনো তোমার বাবা অসুস্থ, মা অসুস্থ, একটা পর একটা ঝামেলা তোমার লেগেই আছে। তো প্রতি মাসে যদি এরকম লেগেই থাকে, তাহলে কিরকম হবে বলো? ঠিক স্যার। যাও, ডেস্কে যাও, মনোযোগ দিয়ে কাজ করো, ভেবে দেখি কি করা যায়। জি স্যার। হ্যাঁ, জয়িতা কোনো টাকা ছেলে দেওয়ার দরকার নেই। কি জরুরি কিছু? তোমার ফোনটা বন্ধ কেন? আরে কিছুক্ষণ পর পর তো অফ হয়ে যায় ফোনটা, তুমি তো জানো। একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? আমার জরুরি 30 থেকে 35,000 টাকা দরকার। এত টাকা? আমার তো কোনো ওয়ে নাই। হ্যাঁ, সেটা তো আমি জানি। আচ্ছা, একটা কাজ করা যায়, যদি তোমার বেশি জরুরি হয়ে থাকে তাহলে এই ফোনটা বিক্রি করে দেই। এই ফোনটা বিক্রি করলে কত টাকা পাবা তুমি? হ্যাঁ, তোমাকে বিক্রি করলে তো আমি 30-35,000 টাকা পাবো না। মানে কিছু হলে খালি ফোনটা বিক্রি করে দেই, ফোনটা বিক্রি করে দেই। আচ্ছা, আমাকে সমস্যাটা একটু বলবা? তোমার টিউশনে কখন? এখনই। তো যাও। সমস্যাটা একটু বলো না। তুমি টিউশনিতে যাও। দাঁড়াও।
যাবা তো হেঁটে হেঁটে। নাও এখন যাও, যাও। আচ্ছা সমস্যা নেই। তুমি যাও। আপুমনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চু ভাই, আমি আপনার সাথে কাজ করতে চাই। অবশ্যই অবশ্যই করবেন। ওয়েলকাম ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। কিন্তু বাচ্চু ভাই, আমি তো ফ্রিল্যান্স কখনো করি নাই। কাজটা আমি করতে পারবো কি না, বা কাজটা কি বাচ্চু ভাই? আর কি বলেন আপনি? অবশ্যই পারবে। আপনি না পারলে কে পারবে? এই কাজ করার জন্য যত সব যোগ্যতা দরকার সবকিছু তো আপনার মধ্যে আছে। আর আপনাকে আমি যেদিন প্রথম দিন দেখেছিলাম আপুমনি, সেই দিনই মনে হয়েছে এই ফ্রিল্যান্সিং কাজের জন্য আপনি একদম পারফেক্ট। আচ্ছা আচ্ছা, পারলে তো ভালো। আচ্ছা বাচ্চু ভাই, আরেকটা কথা ছিল। কি আপুমনি বলুন তো? আমার অ্যাডভান্স কিছু টাকা দরকার ছিল। ও, অ্যাডভান্স টাকা দরকার? কোনো সমস্যা নাই। কত টাকা লাগবে আপুমনি? না মানে কাজটা হয়ে গেলে আমার রেমুনারেশন থেকে আপনি নাহলে টাকাটা কেটে রাখেন। কোনো সমস্যা নেই আপুমনি। আপনি এক কাজ করেন, আপনি আজকে রাত 8টা-9টার দিকে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে আপনি চলে আসেন। তারপরে ধরুন আপনার অ্যাডভান্স টাকাটাও নিলেন, আর আমরা সুন্দর করে ফ্রিল্যান্সের বিষয়টা আপনাকে বুঝাই দিলাম। কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ বাচ্চু ভাই। যাব, ওয়েলকাম। স্যার হয়েছে কি, আপুমনি কিন্তু আগে কখনো ফ্রিল্যান্সিং করে নাই, এবারই প্রথম। আপনার একটু বোঝায় শোনায় শিখায় নিতে হইব আর কি। এমনি ভালো ফ্যামিলির, তাই না আপুমনি? পারবেন? পারবে স্যার, চলবে। না না, আমি এসব খাই না। না স্যার, উনি এসব খায় না। পানি? হ্যাঁ পানি খাবেন না? পানি খাবে স্যার, পানি দেন স্যার, চলবে স্যার। পানি খান, আমি তো এসব। চিয়ার্স বলুন, চিয়ার্স। চিয়ার্স। স্যার এসি মনে হয় একটু কম কাজ করে না? গরম না একটু? কি করছিস? কি করছিস তুই? কি করছিস তুই আমার সাথে? তুই এটা কেন করছিস আমার সাথে? তুই একটা বাটপার, খারাপ লোক। তোর বাসায় কি মা বোন নাই? মা বোন নাই তোর বাসায়? তোর নামে মামলা করবো, তোর আমি পুলিশে দিত। আমার কথা শোনো, আমার কথা শোনো। এবার আমার কথা শোনো। আমি আমি কি করব? আপনি তো বলছিলেন যে আপনার টাকার দরকার,
এই জন্য তো আপনার এখানে নিয়ে আসলাম। আমার এটা ছাড়া আমার কোনো ব্যবস্থা তো না। আমি তো ফ্রিল্যান্সিং, এটাই আমার ব্যবসা, যে আমি করি। আর আপনি আমার চিটার বাটপার বলছেন, আমি কিন্তু চিটার বাটপারি করি নাই। এই যে 50,000 দিচ্ছি, এখানে 10,000 আমার, আর এই যে 40,000 পুরোটাই আপনার। তোর এই টাকাটা আমি থমারি। টাকাতে থমারেন না বোন, টাকা সারা দুনিয়া চলে না, আপনিও চলতে পারবেন না। তোর টাকা লাগবে না আমার। টাকাটা আপনার দরকার, টাকা সারা দিনেতে কিছু হয় না। আপনি, আমি কি বাসায় পৌঁছাই দেবো আপনারে? খবরদার, তুই যদি আমার সামনে আর কোনোদিন আসছিস, আমার সাথে যদি কন্ট্যাক্ট করার চেষ্টা করছিস, আমি না তোর পুলিশে দিব, পুলিশে দিব আমি তোরে। কিরে, সারা রাত কই আসিনি? অফিসে ঝামেলা ছিল। এত রাত পর্যন্ত কিসের অফিস? আমরা তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। আব্বা, সবকিছু কি বুঝবা তুমি? হ্যাঁ, আর আমি প্রত্যেকদিন লেট করে আইতাছি, মাঝে মধ্যে কাজের প্রেশার থাকতে পারে না। খাতা কোনো কাজ নাই তো, চিন্তার চিন্তা। আমি প্রথমেই কইছিলাম যে আমার কোনো কিছু হয়নি, পরীক্ষা টরীক্ষা করা লাগবে না, খালি খালি তোর 1,000 টাকা খরচ হলো। সমস্যা নাই আব্বা। সমস্যা নেই মানে কি? এই যে এতগুলো টাকা খরচ করলি, এইটা কোন দেশে টাকা কি ভাসি আসে নাকি? সমস্যা কি আব্বা তোমার? হ্যাঁ, পরীক্ষা করাছি দেখে তো বুঝছি যে তোমার কিছু হয় নাই, না করলে বুঝতাম। ও মা, এটা তো আমি প্রথমেই জানতাম। ডাক্তারের কাছে আসলি পরীক্ষা নিরীক্ষা দিয়ে দিয়ে অনেক টাকা নিয়ে নেয়। আব্বা তুমি একটু বেশি বুঝো। আম্মা যাও তো, আবার বাসা যাও। নাও, দেখছো কথাগুলি কিরম সেট করে ওঠে, যেন অনেক বড় হয়ে গেছে। চলে যাও। আমার ভোর ভেঙে যায় গভীর রাতে, দিনের আলো এড়িয়ে যায় চোখ, জোনাক জলে সাঝের পথে, আলো মোর একলা একা শোক। কাল কি হবে কেউ কি জানে তা, মুক্ত মনের মুক্তি আসে না, বন্দি শহরে রাত কাটে হয় ছেঁড়া ডানায়, স্বপ্ন ভাসে না। আমার ভোর ভেঙে যায় গভীর রাতে, দিনের আলো এড়িয়ে যায় চোখ। জয়ী তারাই আধারে দাঁড়ায়, আলোর কিনার ছুতে পারে না।
এত রাতে কোনো জায়গায় যাবি? হব্বা অফিসে একটু কাছে যাইতে হইব। আমরা তো কালকে চলে যেতেছি, বাবু তো একবার আইয়া দেখা করলো না। বাবু একটু ব্যস্ত, সময় বের করতে পারেনি। ওর চাকরি বাকরি কিছু হলো? চেষ্টা করতেছে, হয়ে যাবে। হ্যাঁ বাচ্চু ভাই, আপনি চলে আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আমি বেরোচ্ছি। কি রে, খাই যাবি না? না না মা, আমার দেরি যেতেছে, তোমরা খায় নিও। হ্যাঁ, গেলাম। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। স্যার, জয়িতা ঘুমাচ্ছিল তো তো ভাবলাম ডেস্কে একজন থাকা দরকার। সরি স্যার। আর ইউ ওকে? জি বস, আমাকে কোনো সমস্যা নেই তো? একটু ঝামেলা হয়েছে। কন্টিনিউয়াস। এনিওয়ে, ফ্রন্ট ডেস্কে এরকম বসে বসে ঘুমালে এটা দেখতে দৃষ্টিকটু লাগে তো। সরি বস। আই থিঙ্ক আপনি আফটার লাঞ্চ বাসায় চলে যান, আপনার রেস্টের দরকার। জি। আর ফার্দার যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি আপনাকে টার্মিনেট করতে বাধ্য হব। সরি স্যার, আর হবে না। Are you ready for this? জয়িতা দাঁড়াও, কি শুরু করছো তুমি বলো তো? কি শুরু করছি আমি? এই যে রোজ রোজ রাত করে বাড়ি ফিরো। হ্যাঁ, তো আমার কাজ থাকলে আমি বাড়ি ফিরবো না লেট করে? তাই বলে রোজ রাত্রে 4টা বাজবে, এটা অস্বাভাবিক না? তুমি কি সামহাও তোমার নিজেকে আমার গার্ডিয়ান মনে করতেছ? তুমি আমার গার্ডিয়ান? কিন্তু তোমার জন্য তো আমাকে বাড়িওয়ালান্টির কথা শুনতে হয়। বাড়িওয়ালান্টির কথা শোনা তো আমি কি করব? আমার কি কাজ থাকবে না? আমি কি ঘরের মধ্যে বসে থাকবো? আমাকে খাওয়াবাকে তুমি না তোমার ওই বাড়িওয়ালি আন্টি? তোমাদের যে এত সমস্যা থাকে, আমি বাসাটা ছেড়ে দিই, আমি সামনের বাসায় নতুন বাসা নিই। কি আশ্চর্য, আমি কি ভুল কিছু বললাম? তা আমি কি তোমাকে ভুল কিছু বলতেছি? হ্যাঁ, তোমাদের সমস্যা, আমি বাসা ছেড়ে দেই। বাসা ছাড়তে হলে তো 2 মাস আগে বলতে হয়। তোমাদের যে বালের বাসা, এটা আবার 2 মাস আগে জানাইতে হবে? হ্যাঁ, এখানে 2 মাসের ভাড়া রেখে বাকি 30,000 টাকা আমাকে দিয়ে যেও।
জয়িতা, তুমি ঠিক আছো? তোমার এরকম কেন মনে হলো যে আমি ঠিক নাই? জয়িতা, এটা একটা স্বাভাবিক প্রশ্ন। এর আগে তো এরকম কখনো হয় নাই। কিরকম? লাস্ট কয়েকদিন যাবত আমাদের দেখা হয় না। এরকম কি কখনো হয়েছে? বাপ মা কাজ কাম আর অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকলে আমি তোমার সাথে কেমনে দেখা করবো? তোমার বাবা মা আসছে আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তোমাকে কেন সবকিছু বলতে হবে? হ্যাঁ, এক কোথাও আটকে গেলে আমি তোমাকে ফোন করতাম। জয়িতা, আমি না তোমাকে মেলাতে পারতেছি। আমি না খুব টায়ার্ড। হ্যাঁ, কালকে আমার অফিস আছে, অফিস শেষ করে দেখা করবো না। যাও, রাখি আমি, বাই। জয়িতা, জয়িতা, সিসি ক্যামেরা স্যার দেখে ফেলবে। দেখলে দেখুক, ঝামেলা হবে তো। ঝামেলা হলে হোক। অমিত দা। জয়িতা জি, আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন? কোন ব্যাপারটা? আপনাকে আজকে গতকাল থেকেও একটু বেশি গরিব লাগছে। এটা অফিস, ঘুমানোর জায়গা। অমিত দা, আমি আপনার এই অফিসটা আর করবো না। কি বলছেন? কেন? আসসালামু আলাইকুম স্যার। জি, আমি এক্ষুনি আসছি। জি। স্যার আমাকে একটু ডেকেছে, আপনি এখানেই থাকেন, আমি আসতেছি। বলেন স্যার। স্যার, শরীরটা টায়ার্ড লাগছিল তো এই জন্য আপনার অনুমতি ছাড়াই বসে পড়েছি। আপনি বলেন। জয়িতা, অফিস তো ঘুমানোর জায়গা না, তাই না? ইদানিং দেখা যাচ্ছে তুমি প্রায়ই অফিসে ঝিমুচ্ছ, দেরি করে আসছো, মন চাইছে আগে বেরিয়ে যাচ্ছ। আর কি ধরনের পোশাক আশাক পরে ইদানিং অফিসে আসছো? স্যার, এই ড্রেস এখন ট্রেন্ড। এই ট্রেন্ড আমার অফিসে দরকার নাই। তাহলে আপনার অফিসটাও আমার দরকার নাই। সরি স্যার, যে অফিসে আমি একটু নিজের মতো রেস্ট করতে পারবো না, 10 মিনিট ঘুমালে আপনি আমাকে কথা শোনাবেন, আমি এখন কি পরবো কি পরবো না সেটা আপনি ডিসাইড করবেন। 10 মিনিট আগে আসলেও সমস্যা, 10 মিনিট পরে আসলেও সমস্যা। এত সমস্যা নিয়ে তো স্যার কাজ করা যাবে না, তাই না? আমি একটা কাজ করি, আমি আপনার অ্যাডমিনের কাছে আমার রিজাইন লেটারটা দিয়ে যাচ্ছি, আপনি একটু কাইন্ডলি চেক করে নেবেন। আর হ্যাঁ স্যার, কোনো ঝামেলা পড়লে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ওকে স্যার, টেক কেয়ার। প্রবলেম হলে অবশ্যই জানাবেন স্যার, আমার নাম্বারটা তো অবশ্যই আপনার কাছে আছে। আশা করছি আপনার সাথে আমার এরপর আর দেখা হবে না। ওকে, বাই। অমিতা, চাকরিটা তো ছেড়ে দিলাম। এটা কি বলছেন জয়িতা? আপনি আপনার খেয়াল রাখবেন অমিতা, অফিস তো, না হলে আপনাকে একটা হাঁক দিয়ে যেতাম।
এত দেরি? আহা, আচ্ছা তারা কিসের তোমার? শোনো, তোমার আমার জন্য একটা কাজ করে দিতে হবে। একটা কাজ? আপাতত একটা। কি সেই কাজটা? তেমন কিছু না, একটা ছেলের জবের ব্যবস্থা করে দিতে হবে। এটা কোনো একটা কাজ হলো? আমার কোম্পানিতে তো এত লোকজন কাজ করে, সেখানে তো আমি কাজ দিতেই পারি। তাতে থ্যাংক ইউ। এভাবে কি সামনে থাকা যায়? চলো আসো না। কেমন? কিন্তু এই দেয়ালটা না, আমি ঠিক করেছি এই দেয়ালটার কালারটা আমি চেঞ্জ করবো। এই কালারটা আমার একদম ভালো লাগছে না। আর বাসাটারও ইন্টেরিয়রটা আরেকটু চেঞ্জ করে আরো বেশি ভালো লাগবে। অবশ্য না, আমি তো কিছুদিন পর নিজের ফ্ল্যাট নিব, তখন আমি মন মতো ইন্টেরিয়র করবো। এটা তো ভাড়া বাসা, এটাতে করে লাভ হবে না, তাই না? তোমার এই জীবনযাপনের পরিবর্তনটা আমার কেন যেন ভালো লাগতেছে না। চলো, তুমি কি জেলাস? জেলাস? আমি কেন জেলাস হব? তুমি ভালো থাকলেই তো আমারও ভালো লাগবে। কিন্তু তুমি একটু বেশি ভাবছো। এই বাসার যাবতীয় সব খরচ আমার অফিস বেয়ার করছে। তুমি তো 2 সপ্তাহ ধরে অফিসেই যাও না। হ্যাঁ, কারণ তো আমি চাকরিটা করছি না, আমি তো নতুন চাকরি। ও, তোমাকে তো বলাই হয়নি। তাহলে তুমি এখন কোথায় চাকরি করছো? এটা কানাডিয়ান কোম্পানিতে আছে এখন, এই জন্যই তো রাতে একটু বিজি থাকি, রাতে কাজ করতে হয়। বেশ ভালো, কিন্তু আমার কেন যেন কোন একটা ইগোর মনে হচ্ছে, আমি জানি না কেন। এই যে কর্তা সাহেব, আপনি একটু বেশি ভাবছেন। আর তাছাড়া তোমার যখন জব হয়ে যাবে তখন তো আমি আমার জব ছেড়ে দিচ্ছি, তাই না? হ্যালো, জি বলছি। হ্যাঁ বলুন। কিন্তু আমি তো অয়ন গ্রুপে কোনো সিভি ড্রপ করিনি কখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগামীকালকে এক্সাক্ট টাইমে চলে আসবো। কি অদ্ভুত, আমি তো এই কোম্পানিতে কখনো সিভি ড্রপ করি নাই, তারা আমাকে ভাইবার ডাকতেছে। দেখেছো, তুমি কোথায় সিভি ড্রপ করেছো কোথাও করনি সেটাই তোমার মনে নেই। তুমি না আসলে এলোমেলো হয়ে আছো, বুঝেছো? আমাকে নিয়ে চিন্তা করা বাদ দাও, তুমি নিজেকে একটু গুছাও। আসলে এটাই দরকার। আচ্ছা এখন বলো, এই দেয়ালটাতে আসলে কি কালার করলে ভালো লাগবে? তোমার কোনটা ফেভারিট? আমার তো মনে হয় এখানে স্কাই ব্লু খুব ভালো লাগবে। স্কাই ব্লু? ওমা, এই যে এত বড় বাসা, এটা কি তোর বাসা? হ্যাঁ আব্বা। এত জিনিসপত্র, এসব কি তুই কিনেছিস? হ্যাঁ আব্বা, আমি কিনছি। ও, ওই তুই এসব কি কিনছস? হ্যাঁ, কেন আম্মা?
এগুলো তো এখন ট্রেন্ড, এখন এগুলোই চলতেছে, এগুলোই পরে সবাই। কি এর মধ্যে যে কি কোস, এগুলো তোর পিনটা কেরা শিখাইছে? আম্মা, আমি এখন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করি, আমার এগুলো পড়তে হয়। রাখ তোর বিদেশি কোম্পানি, তাই বলে এই সমস্ত কাপড় পিনবি? সি 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 সি। আর এত বড় বাড়ি, এত সব জিনিসপত্র, এত কিছু কিনার টাকা তুই কই পাইছস? বিদেশি কোম্পানিতে চাকরি করি এখন আমি আম্মা। বিদেশি কোম্পানি? হায় হায় রে। জয়িতা, জয়িতা, জয়িতা আমার চাকরি হয়ে গেছে। তাই? বেশ স্মার্ট স্যালারি, আর 3 মাসেই 6 ডিজিটে চলে যাবে। জয়িতা আমার কি ভাল লাগতেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল আমার চাকরি হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ। সংবাদ এটা আমাকে দেখলা। আঙ্কেল এই দুনিয়া তো আমার আর কেউ নাই, আপনারাই আমার সব। কোন একটা দিন ঠিক করেন যেদিন আমি আর জয়িতা আমাদের বিয়ের ব্যাপারটা। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। আলহামদুলিল্লাহ, খুব খুশির ব্যাপার এটা। জয়িতা, জয়িতা, তুমি আগামীকালকে অফিসে যেয়ে বলে দিবা তুমি নেক্সট মান্থ থেকে আর কন্টিনিউ করবা না। আজ থেকে সব দায়িত্ব আমার। আমার যে কি ভাল লাগতেছে জয়িতা, তুমি শুনতেছো, বুঝতেছো? আঙ্কেল এখন শরীর কেমন? এখন বেশ ভালো। চলেন না বসি। হ্যাঁ জি জি জি, বসো না। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ। ডক্টর কি বললো? তাহলে ঠিক আছে ভাই, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এনজয় করেছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কি ব্যাপার আপনি বাসায় যান না? কোনো সমস্যা? বাচ্চু ভাই, জি আপনি। আমি লাইনটা ছেড়ে দিতে চাই। কি বলেন আপনি? কেন, কোনো সমস্যা? কেউ কিছু বলছে? মানে কেউ কিছু বলে আমাকে বলেন? এই বাচ্চু আগুনকে পানি, পানিকে আগুন করে দিতে পারে? না না, কোনো সমস্যা না। আমি শুধু আমার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই। কি বলবেন আপনি? আপনি তো স্বাভাবিক জীবনের মধ্যেই তো আছেন। এটাই তো আপনার স্বাভাবিক জীবন। না, স্বাভাবিক জীবন হচ্ছে বিয়ে, ঘর, সংসার। এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি তো আপনাকে ছাড়বো না। বাচ্চু ভাই, যা হবার হয়ে গেছে। আপনি আমাকে ভুলে যান, আমি আপনাকে ভুলে যাব। না না, সেটা আপনি চাইতেই পারেন, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি না, কারণ আপনি হইলেন আমার সোনার ডিম দেয়া হাঁস। সোনার ডিম দেয়া হাঁসকে আমি কি করে ভুলবো আপু? মনে আপনিই বলেন। আমি যদি চলে যেতে চাই, আপনি আটকে রাখতে পারবেন? আপামনি, আপনাকে আটকে রাখতে পারবো কি পারবো না সেটা কথা না, কথা হয়েছে আপনাকে আটকে রাখতে হবে। কেন? এই যে আপনাকে দেখায় যেসব ক্লায়েন্টের কাছ থেকে আমি অ্যাডভান্স টাকা নিয়েছি, তাদের কাছে যদি আপনি না যান, তারা কষ্ট পাবে। তারা কষ্ট পাইলে কি হবে? তারা তখন আমাকে ছাড়বে না। আর আমাকে যদি তারা না ছাড়ে, তাহলে আপনাকে আমি কি করে ছাড়বো আপু? মনে বলেন। বাচ্চু ভাই, জি আপনি। আপনাকে কে ছাড়বে কে ছাড়বে না সেটা আমার দেখার বিষয়। আপনার সাথে আজকে আমার লাস্ট দেখা, এরপর আপনি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবেন না, বুঝে গেছে? তো
তোকে আমি বললাম না আমি এই লাইনে আর নাই। আপামনি, মাথা গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না। এই পৃথিবীতে মাথা গরম করে কেউ কিছু করতে পারে না, করতে পারেও নাই, আপনিও পারবেন না। কাজে মাথা গরম করেন না। আর আপনি যদি মাথা গরম করেন, আমি মাথা গরম করব। আর আমি মাথা গরম করলে কি হইতে পারে? আমার এই মোবাইলটায় আপনার অনেক ভিডিও আছে, এগুলো যদি আমি ইন্টারনেটে ছাইড়া দিই তাইলে কি হবে একবার ভাবেন তো। পুরাই গরম। আপামনি, আপনি মাথা গরম করতেছেন আবারও, এবং অযথাই। মাথা গরম করা যাবে না, মাথা গরম করা যাবে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। আপামনি, মাথা ঠান্ডা হয়েছে? বাসায় যাবেন না? দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা। হ্যালো, নষ্ট মহিলা, ঠিক আছে? হোটেলে থাকে, হোটেলে থাকে। আম্মা, আব্বা, কই যাইতেছো? কথা বলতেছো না কেন? কোথায় যাইতেছো? তুই একবারও তোর মা বাবার মান সম্মানের কথা চিন্তা করে দেখলি না? একবারও মনে হইল না যে মা বাবা দুইজনই গ্রামে থাকে? এতগুলা মানুষে কিভাবে তোর মা বাবা মুখ দেখাইব? একবারও ভাবলি না? আরে আমরা তো সারা জীবন কষ্টে আছিলাম, বাকি জীবনটা না হয় কষ্টে থাকতাম। বাপের টাকায় আমরা খাওয়ান খাইছি, এদিকে মরণ হইল না কেন আমাগো? তুই আমারে ছবি না, আমারে ধরবি না তুই। আর ওই পাপ মুখে তুই আমারে মা ডাকবি না, খবরদার করে দিতেছি। আব্বা, আমি কারো আব্বা না, তোর মতো মায়ের জন্ম আমি দেই নাই। দরকার হলে গলায় দড়ি দিয়ে মরবো, ট্রেনের নিচে পড়ে মরবো। তোর এই পাপের বাসায় থাকবো না, তোর পাপের খাও আমি খাবো না। এই চলো, চলো মাসে। আব্বা যাও না, আমার ভুলে গেছে। আব্বা চলো, আম্মা যাও না, যাও না, আম্মা আমার ভুলে গেছে। না না, আম্মা মাফ করে দাও, আমার ভুলে দাও। আম্মা,
তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আসো, ভিতরে আসো। তোমার এই বিলাসবহুল বাসায় যেতে না আমার খুব ঘৃণা হচ্ছে, তাই তোমাকে নিচে আসতে বললাম। দেখো তো, চিন্তা করো কিনা, এগুলো সব তোমার দেয়া। ভেবেছিলাম বিশেষ দিনে এগুলো তোমাকে সারপ্রাইজ হিসেবে দেব, কিন্তু তুমি এইসবের যোগ্য না। আপু, একটাবার আমাকে ক্ষমা করা যায় না? ক্ষমা? তুমি ক্ষমা চাইতেছো? তোমার লজ্জা নাই? হ্যাঁ, এক ফোঁটা লজ্জা হচ্ছে না তোমার? এমনও তো হতে পারে না আমি পরিস্থিতির শিকার। জয়িতা, প্লিজ ন্যাকা কান্না করো না। তোমার মতো মেয়েকে 1-2 ঘন্টার জন্য ইটস ওকে, কিন্তু বিয়ে করা যায় না। টঙ্গী রেল স্টেশনের পাশে রেল লাইনে কাটা পড়ে মধ্যবয়স্ক নারী পুরুষের মর্মান্তিক মৃত্যু। ঘটনাস্থলে উপস্থিত সবাই ধারণা করছেন এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছে করেই রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন তারা। লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আম্মা, 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 আমার দোকান বন্ধ কেন মা? আব্বা ফোনটা বন্ধ কেন আব্বা? ও আব্বা, আব্বা ফোনটা ধরুন আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে, তোমরা কেন গেল? আমার ভুল হয়ে গেছে। আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই আম্মা, আমার যাই না, আমার আর কিছুই থাকবো না আম্মা, আমি কেন আম্মা, 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 আব্বা, 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 আমার ভুল, আমার ভুল হয়ে গেছে। আমার ভুল হয়েছে বাবা, আব্বা, আব্বা,
বিশ্বাস করো জয়িতা, আমার কিছু করার ছিল না। হঠাৎ একদিন জানতে পারলাম আমার বাচ্চার খাদ্যনালীতে ছিদ্র। এই ডাক্তার, এই টেস্ট, ওই হসপিটাল, আমি তখন এইসব করা শুরু করলাম। এই বাচ্চা, হাসপাতাল, ডাক্তার, এদের পিছনে সময় দিতে গিয়ে হঠাৎ করে আমার চাকরিটাও চলে গেল। জমানো যা টাকা ছিল সব শেষ। আমি তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার দেনা করা শুরু করলাম। একসময় তারাও আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। আর তাদের কথাই কি বলবো, মজার বিষয় কি জানেন জয়িতা, আমার নিজের বই আমাকে ছেড়ে চলে গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। জয়িতা, আমার আমার অন্য কোনো উপায় ছিল না। আমি সরি।